আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি ইতালি বিএফএস গ্লোবালের কিছু আপডেট কথা হবে, বা এই সপ্তাহের যাবতীয় সবকিছু ঘটেছে অথচ জানেন না অনেক কিছু, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো চলুন শুরু করার আগে একটি ইন্ট্রো দেখা যাক। ইন্ট্রোর পর আবার ফিরে আসলাম। একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ছোট্ট একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে ঢাকা বিএফএস গ্লোবালের তথ্য নেওয়ার জন্য সেই দেশ গ্রাম থেকে আসে, অনেক টাকা খরচ করে আসার পর দেখা গেছে বিএফএস গ্লোবালে ঢুকতেই পারছে না, গেট থেকে ফিরে যায়। তো এই সমস্যাটা সবার চিন্তা করে বিএফএস এর পিওর আপডেট দেওয়ার জন্য এখন থেকে একটা ডিসিশন নিছি আমি, যে সপ্তাহে 2 দিন ভিজিট করব বিএফএস গ্লোবাল এবং সঠিক তথ্যটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার ভিডিওকে শেয়ার, সাবস্ক্রাইব এবং সবকিছুতে আপনারা এনেবল করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পান। তো বিএফএস গ্লোবালের নতুন একটি গতকালকের যেই আপডেটগুলো ছিল, বিএফএস গ্লোবালের গতকালকে যে আপডেট ছিল সেই আপডেট পোস্টটা চলুন এবার দেখে আসি। আপডেট পোস্টটিতে লেখা আছে, আমি আমার মতো ভাষায় পড়তেছি। ইতালি ভিসা আবেদনকারীদের জন্য জানানো যাচ্ছে যে 9 তারিখ সেপ্টেম্বর 2024 তারিখে যারা তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট অংশগ্রহণ করতে পারেনি, তারা 14 সেপ্টেম্বর শনিবার আমাদের চট্টগ্রাম ও ঢাকা ও সিলেট ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পূর্ণ নির্ধারিত সময়ে এসে আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ 9 তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা ছিল তারা সবাইকে দিতে পারে নাই, তো তাদের অনেকে মিস করছে। তাদেরকে বলা হয়েছে যে যারা 9 তারিখে দিতে পারেন নাই, আপনারা 14 সেপ্টেম্বর, ঠিক আছে, আপনারা যার যে নিকটবর্তী যে বিএফএস গ্লোবালে আবেদন করেছেন, ইমেল করেছেন, সেই বিএফএস গ্লোবালে যাবেন। আরো একটি কথা লিখেছে যে 14 সেপ্টেম্বরের 2024 তারিখের আমাদের কেন্দ্রে আসার সময় অনুগ্রহ করে আপনার 9 সেপ্টেম্বর 2024 সাল তারিখের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা যে 9 তারিখে সেপ্টেম্বরে আপনারা যে 9 সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের কাগজের যে প্রিন্টটা, এটা সাথে করে নেওয়ার জন্য আপনাদেরকে বলে দিচ্ছে। আপডেট এসেছে গত 9 তারিখে আপনার গুলশান শাহাবুদ্দিন পার্কের সামনে সবাই কিন্তু মানববন্ধন করেছে। আপনারা দেখেছেন অনেকেই। সেই মানববন্ধনের মধ্যে কিন্তু কিছু কথা উঠে এসেছে, যেগুলো হচ্ছে 5 জনের একটা আন্দোলনকারী মানববন্ধন যারা করছে, 5 জনের একটা সদস্য, তাদেরকে নিয়ে নেওয়া যায় বিএফএস গ্লোবালের ভিতরে। তো তাদের সাথে আলোচনা করার পরে যে জিনিসটা জানানো গেছে যে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত যত এই পর্যন্ত পেন্ডিং ভিসা আছে, ওয়ার্ক পারমিটের কথা বলা হয়েছে, যত পেন্ডিং ভিসা আছে তারা কিন্তু সব ক্লিয়ার করে দেবে। এই জিনিসটা কিন্তু 5 জনের মাধ্যমে এবং লিখিত দিচ্ছে বিএফএস গ্লোবাল। তো আরেকটা বিষয় হচ্ছে 9 তারিখে যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সারাদিনে হয়তো সবাইকে দেওয়ার পরে কিছু লোক বাকি ছিল, তো তারা 9 তারিখ অ্যাপয়েন্টমেন্টে পাসপোর্ট জমা দিতে পারে নাই। তো তাদেরকে কিন্তু আবার পুনরায় রবিবার যখন বিএফএস গ্লোবাল খুলবে, 9 তারিখে অ্যাপয়েন্টমেন্টের ফটোকপি এটা প্রিন্ট করে নেওয়ার জন্য বলছে, এবং তাদেরকে রবিবারে তাদের ইয়েটা দিবে আর কি, অ্যাপয়েন্টমেন্টটা তাদের দিবে। তো এই ছিল আজকের আপডেট। আর কিছু ছিল ইতালির জন্য, তো পরবর্তীতে। তো আশা করি ভালো লাগলো আজকের ভিডিওটা। আর বিএফএস গ্লোবালের সব আপডেট নতুন প্রত্যেক সপ্তাহে 2টা ভিডিও পাওয়ার আপনারা সম্ভাবনা পারেন, তবে এগুলা আমি নিজে যাব বিএফএস গ্লোবাল ভিজিট করার পর, যেটা সত্য এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট এন্ড ভিডিওগুলো একটু শেয়ার করে দিন।